শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এক বৃদ্ধা মহিলা এক মসজিদের সামনে বসে ভিক্ষে করত। নামাজ শেষে মাওলানা সেই মহিলাকে জিজ্ঞেস করল, আপনি ভিক্ষে করেন কেন? আপনি তো সচ্ছল পরিবারের মহিলা, আপনার ছেলে তো বিদেশ থেকে অনেক টাকা আয় করে। তখন সে বৃদ্ধা মহিলা বলল, আপনি তো জানেন 1 বছর যাবৎ আমার স্বামী মারা গেছেন এবং আমার একমাত্র ছেলে, সেও 8 মাস যাবৎ বিদেশে থাকে। তখন সে মাওলানা বলল, কেন আপনার ছেলেকে আপনার কাছে টাকা পাঠায় না? তখন সে বৃদ্ধা মহিলা বলল, আমাকে যে টাকা পাঠিয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, এখন সে আর কোনো টাকা পাঠায় না। তবে হ্যাঁ, কিছু রঙিন ছবি পাঠায়, যেগুলো আমি তার স্মৃতি হিসেবে ঘরের দেয়ালে লাগিয়ে রাখি। বিষয়টা মাওলানার কাছে খুবই অদ্ভুত মনে হলো। তিনি বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার মনস্থির করলেন। একদিন তিনি সেই বৃদ্ধা মহিলার বাড়িতে গেলেন। ঘরে প্রবেশ করে দেয়ালের দিক তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন, কারণ সেই মহিলা যে রঙিন ছবিগুলোর কথা বলেছিল, আসলে সেগুলো শুধু ছবি নয়, এগুলো হচ্ছে $1000 চেক। তখন মাওলানা ভাবল, বুড়ি যদি বুঝতে পারত এই রঙিন ছবিগুলোর মূল্য কতটুকু, তাহলে সে কখনোই ভিক্ষে করত না। বুড়ি অশিক্ষিত হওয়ায় সে এখনও ভিক্ষেই করে যাচ্ছে। আসলে এই গল্পটি দিয়ে বোঝানো হয়েছে এটাই যে আমাদের সকলেরই ঘরে পবিত্র কোরআন শরীফ রয়েছে। আমরা অনেকেই বুঝতে পারি না যে এই পবিত্র কোরআন শরীফের মূল্য কতটুকু। যদি আমরা এই পবিত্র কোরআন শরীফকে বুঝতে পারতাম, তাহলে কখনোই আমরা এই কোরআন শরীফ থেকে দূরে থাকতাম না। আমরা অনেকেই আছি এই পবিত্র কোরআন শরীফকে সবসময় মুছে আদর করে খিলাফেই রেখে দেই, কখনো এর অর্থ বুঝতে চেষ্টা করি না। যারা বুঝতে পেরেছেন তারাই আজ সফলকাম হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।